আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে লোগো ডিজাইন নিয়ে ক্লাস করেছি। গত ক্লাসে আমাদের পার্ট 1 ছিল, আজকে আমাদের পার্ট 2। আজকে আমরা বাংলা লোগো ডিজাইন শিখব। গত ক্লাসে লোগো ডিজাইনের যেই বেসিক বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। সো বাংলা, ইংলিশ লোগো, মানে আপনি বাংলাতে ডিজাইন করেন আর ইংলিশে ডিজাইন করেন, হোয়াট এভার, বাট বিষয়গুলো কিন্তু সেম। এবং লোগোর যে টাইপ সেটাও কিন্তু সেম। সো ওই জিনিসগুলো মাথায় রেখেই আপনাকে ডিজাইন তৈরি করতে হবে। আচ্ছা, ডিজাইনের কোনো নির্দিষ্ট আমি ডিজাইন করার সাথে গত ক্লাসে সাইজ নিয়েছিলাম, ইউটিউব থাম্বনেল সাইজ। সো বেসিক্যালি লোগোর কোনো নির্দিষ্ট সাইজ এই মুহূর্তে নাই। আপনি লোগো কোন প্ল্যাটফর্মে ব্যবহার করছেন সেইটা অনুযায়ী আপনাকে সাইজ নিতে হবে। বাট সবসময় লোগোটা যেহেতু আমরা প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করি, দ্যাটস ওয়াই সেটা সবসময় স্কোয়ার সাইজের হয়ে থাকে। আচ্ছা, আমি এখানে জাস্ট একটা স্কোয়ার সাইজের আর্টবোর্ড নিলাম। এখন এইটার উপরে বেসিক্যালি আমি লোগো ডিজাইন করব। সো বাংলায় লোগো ডিজাইনের কিছু টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব, বা কিছু স্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করব, যেই স্টাইলগুলো ব্যবহার করে আপনি আপনার জন্য লোগো তৈরি করতে পারবেন। ওকে। সো আমি যদি প্রথমত লোগো ডিজাইনের জন্য যেটা করব, গ্রিড লাইন চলে যাব। এই গ্রিড লাইন থেকে আমরা আগে গ্রিড লাইনটা নিয়ে নিব। সো ধরেন আমি এখান থেকে গ্রিড লাইনটা সাজিয়ে নিব। আমি এখান থেকে গ্রিড লাইন নিয়ে নিচ্ছি, লোগোটা যাতে আমার মিডিলে হয়। And এখান থেকে আমি আরেকটা অ্যাড করব। ওকে। বাকি গ্রিড লাইন গুলোকে আমি ক্রস করে দিব। অর্থাৎ আমার টেক্সটটা মিডিল বরাবর থাকবে, এর বাইরে যেন না যায়, সেই অনুযায়ী আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব। সো আমি এখান থেকে টেক্সটে চলে যাই। প্রথমত আমার লোগোর যে টেক্সট, সেই টেক্সটটা আমি লিখবো। সো আমি এখান থেকে যদি লিখি, আচ্ছা আমি এটাকে একটু সোজা করে নিই। ওকে, এটা হচ্ছে আমার টেক্সট। সো টেক্সটটাকে আমি একটু বড় করে নিচ্ছি, দেন এবার একটা সুন্দর ফন্ট ব্যবহার করব। লোগোর ক্ষেত্রে কিন্তু ফন্ট সিলেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি ধরনের ফন্ট ব্যবহার করছেন, সো সেই অনুযায়ী কিন্তু আপনার লোগোটা হাইলাইটেড হবে। সো লোগোর ক্ষেত্রে চেষ্টা করবেন একটু ব্যতিক্রম ধর্মী ফন্ট বা একটু স্টাইলিশ ফন্ট গুলো ব্যবহার করার জন্য। সচরাচর আমরা পোস্টারে বা সোশ্যাল মিডিয়ায় যে ফন্ট গুলো ব্যবহার করি সেগুলো না করে আপনারা একটু ভিন্ন ধর্মী কিছু স্টাইলিশ অনেক ফন্ট আছে বাংলা, সেগুলো ট্রাই করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে লোগোটা দেখতে ভালো লাগবে, বা একটা টাইপোগ্রাফি ভাইব থাকবে, বা দেখতে জিনিসটা ন্যাচারাল ফন্ট মনে হবে না, মনে হবে যে এটা একটা কাস্টমাইজ লোগো বা হচ্ছে কাস্টমাইজ টাইপোগ্রাফি। তো এই জন্য একটু স্টাইলিশ ফন্ট গুলো ব্যবহার করার ট্রাই করবেন। আচ্ছা, আমি এখান থেকে এটাতে হচ্ছে কিছু ফন্ট ব্যবহার করে দেখব। আচ্ছা, আমি এখান থেকে একটা ফন্ট ব্যবহার করলাম, দেন হচ্ছে আমি এটাকে কপি করি। কপি করে আমি আরেকটা ফন্ট ব্যবহার করে দেখব। এরকম কয়েকটা ফন্ট ব্যবহার করে আমরা দেখব যে আসলে আমাদের কোনটাতে বেটার রেজাল্ট আসে বা কোনটাতে দেখতে ভালো লাগে। তো আমি এখান থেকে যদি বিটপি দেই, তারপর হচ্ছে এখান থেকে আরো অনেকগুলো ফন্ট আছে। কোহিনুর, ওকে, আজাদ ফেনী। আচ্ছা, দুইটা ফন্ট আমি নিলাম। তার মধ্যে আমার কাছে আহ, আজাদ ফেনী এই ফন্টটা বেটার লাগতেছে, সো আমি এইটা রাখবো। সো আপনিও এরকম করে ট্রাই করে দেখবেন যে কোনটা বেটার মনে হয়। আচ্ছা, এটাকে আমরা মিডিল অ্যালাইন করে দিচ্ছি। দেন এটাকে আমি একটু বড় করে নিব আমার অ্যালাইনমেন্ট অনুযায়ী, আমি যতটুকু সাইজে রাখতে চাই। দেন এই যে গ্রিড লাইন বরাবর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। সো আমরা এটাকে গ্রিড লাইন বরাবর অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা কালারে চলে যাব। সো আমি যেহেতু এটা কালার করব, এখান থেকে কালার অপশনে যাব। দেন আমার যে ব্র্যান্ডিং কালার বা লোগোর কালার থাকবে সেই কালারটা আমাকে এখানে দিতে হবে। সো আমি এখান থেকে প্লাসে ক্লিক করছি। দেন এখান থেকে আমি একটু গ্রিন টাইপের কালার দিব। সো আমি একটু কালার সিলেকশন করার ট্রাই করব।
ওকে, সো আমি এই কালারটা দিচ্ছি। দেন এখান থেকে আমরা আবার কালারে যাব। এটাকে যদি আমি একটা কালার দিই, রেড। ওকে, পিপিলিকা। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, আমরা আকারটা আমি আলাদা করে নিলাম। দেন এটাকে আমি হচ্ছে কালার থেকে এটাকে সেম কালার দিলাম, পিপিলিকা। এবার এইটাকে জাস্ট কপি করে আমি একটা আকার নিব। অর্থাৎ আমি যদি এখান থেকে একটা আকার, শুধু একটা আকার নেই। ওকে, সো শুধু একটা আকার নিলে যেটা হচ্ছে যে আমার এখানে একটা প্রবলেম হচ্ছে, অর্থাৎ এটাতে একটা চিহ্ন থাকতেছে। সো এটা আমাকে কাটতে হবে। সো এটা কাটার জন্য আমরা কি করতে পারি, এটা যেহেতু একটা টেক্সটকে কখনো কাটা যায় না। সো আমাকে এটা একটা ইমেজে তৈরি করতে হবে। সো আমি যদি এটাকে ইমেজে তৈরি করতে চাই, তাহলে আমাকে ছোট্ট করে একটা শেপ নিতে হবে। সো আমি এখান থেকে ছোট করে একটা শেপ এই বরাবর নিব, অর্থাৎ এটার উপরে দিয়ে দিব। দেন সেম কালারটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা এটার সাথে মিলে যাবে। এরপর আমরা যদি এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিই, তাহলে এটা কিন্তু একটা ইমেজ হয়ে যাবে। ইমেজ হয়ে যাওয়ার পর আমি যদি এবার ইরেজারে যাই, তাহলে দেখেন আমি কিন্তু সহজেই এটা ইরেজ করতে পারবো। অর্থাৎ আমি যদি এই সাইজটা বাড়িয়ে নেই, আমি এটার সাইজটা বাড়িয়ে নিচ্ছি। দেন এই যে এই অংশটা আমি ইরেজ করে দিতে পারছি। খুব সুন্দর করে আমি এটা স্মুথলি ইরেজ করে দিলাম। এবার আমার যে আকারটা থাকলো, এটার সাইজ অনুযায়ী আমি এটাতে অ্যাডজাস্ট করে দিব। বা এটা আমি একটু হালকা করে বাকিও দিতে পারি। ঠিক আছে, এটা আমি হালকা করে এরকম করে একটু চেঞ্জ করে দিলাম। ওকে, সো এটা চাইলে আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে এটাতে যদি স্ট্রোক কালার দিই, স্ট্রোক কালার দিয়ে দিই, হোয়াইট স্ট্রোক কালার। দেন এটাকে যদি আমরা এখন মার্জ করে ফেলি দুইটার সাথে, গ্রুপ করে মার্জ করে দিই, এবং আমরা যদি ইরেজ কালার থেকে ইরেজ করে দিই, তাহলেও কিন্তু এটা সুন্দরভাবে ইরেজ হয়ে যাবে। ওকে, তো এটা আপনি সোজা করে রাখতে পারেন বা একটু বাঁকা করে, আমি জাস্ট একটু স্টাইলের জন্য এটা একটু এরকম করে রাখলাম। বাট আপনি আপনার মতো করে করতে পারেন। ওকে, এখানে আরো অনেক কিছু করা যায়, আপনি যদি কাটতে চান সেটাও কাটতে পারবেন ভিতর থেকে। So, সেটাও আমি একটু দেখাই দিই, আপনারা তো জানেন কিভাবে কাটতে হয়। সো আচ্ছা, এটা যেহেতু টেক্সট, এটা হবে না, আমি টেক্সট নেই। তো লোগোর ক্ষেত্রে বেসিক্যালি আপনার যদি কাটার ইচ্ছা থাকে, তাহলে সবগুলো আলাদা আলাদা করে নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা লেটার আপনাকে আলাদা করে নিতে হবে। ধর আমি এখান থেকে আজ আজাদ ফেনী এটা নিয়ে নিলাম। অ্যালাইনমেন্ট আমি ঠিক করে নিব। ওকে, এরপরে যদি আমি এটাকে কপি করি, পিপিলিকা। এই যে পিপিলিকা, এটা আমরা হচ্ছে আলাদা করে নিলাম। তারপর এটাকে কপি করে আমি যদি এখানে দেই যে ক, এই কটা নেওয়ার পর আমি যদি কটা ভিতরে দিতে চাই, আমি ভিতরে দিয়ে কাটতে পারবো। অর্থাৎ আমি যদি এটাকে কালারটা চেঞ্জ করে ফেলি, ধর আমি এটা রেড কালার করি, এটারও কালার আমি চেঞ্জ করে দিচ্ছি রেড। এটার কালার আমরা দিই কি। ওকে, এবার দেখেন আমি যদি এই যে এইটা এর ভিতরে দিতে চাই, লয়ের ভিতরে এটা থাকবে, লয়ের ভিতর থেকে। দেন আমরা এটাতে যদি স্ট্রোক কালার অ্যাপ্লাই করি,
এই যে স্ট্রোক কালার দিয়ে দিই, দেন এখান থেকে আমি স্ট্রোক কালারটা হোয়াইট করে দিব। দেন স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি, 7 8 করে দিলাম, 9 10। ওকে, এখন আমরা এটাকে মার্জ করে ফেলবো। এই যে এগুলোকে আমরা এখন মার্জ করে ফেলবো। সো মার্জ করার পর আপনি যদি এটার ইরেজ করে দেন, তাহলে এটা নর্মালি ইরেজ হয়ে যাবে। এভাবে আমরা হচ্ছে টলারেন্সটা একটু বাড়িয়ে দিব, তাহলে কটা এর ভিতরে ঢুকে যাবে। সেম ভাবে আমরা যেভাবে একটু আগে আকারটা দিয়েছি, আপনাকেও সেম ভাবে আকারটা দিতে হবে। সো মানে আপনি যদি মানে একটা লেটার বা একটা লেটারের সঙ্গে আরেকটা লেটার অ্যাড করতে চান এভাবে কেটে, তাহলে কিন্তু আপনাকে ভিতরে ঢুকে দিয়ে মানে স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে হবে, তাহলে এটা এভাবে কেটে যাবে। সো আমি এখানে কাটছি না, আমি যেভাবে আছে সেভাবেই থাক, এভাবেই রাখলাম আপাতত। এটা জাস্ট আপনাদেরকে দেখালাম, আপনারা চাইলে কেটে ফেলতে পারেন। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, একটা আইকন ব্যবহার করতে হবে। সো আমরা এখান থেকে একটা আইকন পিএনজি ডাউনলোড করে সেটা অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি এখানে দেখি আমার কাছে কোনো আইকন থেকে। ওকে, আমার এখানে কোনো আইকন নাই। সো আমরা যেহেতু পিপিলিকা নাম, সো আমরা পিপিলিকার একটা আইকন বা পিএনজি ডাউনলোড করতে পারি। সো আমি এখান থেকে এন্ড পিএনজি, যে কোনো একটা পিএনজি আমরা ডাউনলোড করে নিয়ে আসবো। সো আমি এখান থেকে এই পিএনজিটাতে যাই, ডাউনলোড। ওকে, সো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট ইম্পোর্ট থেকে এটাকে অ্যাড করে দিব, এবং এটার হচ্ছে আমরা একটা কালার দিয়ে দিব। এই যে এরকম একটা কালার দিয়ে দিব। সো আমি রেড কালারটা দিচ্ছি। দেন এইটাকে চাইলে আমি রোটেট করতে পারি। সো আমি ক্রপ টুল থেকে এই যে এইভাবে রোটেট করে দিব, তো ঘুরিয়ে দিলাম। দেন এইটাকে এটার সামনে আমরা ব্যবহার করব। ওকে, তো এটাকে চাইলে আপনি আরো ক্রপ করেও ভিতরেও দিতে পারেন। যদি কাটতে চাই এটাও কেটে দেওয়া যাবে, বা আপনি আরো ভালো পিঁপড়া যদি থাকে, আরো ভালো পিঁপড়া দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, এটা এই অবস্থায় থাক, আমরা এটাকে লক করে দিই আপাতত। দেন এখান থেকে আমরা হচ্ছে টেক্সটে যাই, আমরা এবার একটা ট্যাগ লাইন বা স্লোগান অ্যাড করব। তো আমরা এখান থেকে যদি দেই যে জানার, জানার শুরু বাংলায়, বিষয় শুধু চিহ্ন দিতে পারি। দেন এখান থেকে ফন্টে চলে যাব, ফন্ট থেকে আদর নড়িত অথবা হচ্ছে হিন্দ শিলিগুড়ি, যে কোনো একটা ফন্ট অ্যাড করতে পারি। আচ্ছা, আমি এখান থেকে হিন্দ শিলিগুড়ি দিই, হিন্দ শিলিগুড়ি রেগুলার অর মিডিয়াম। দেন এইটাকে আমরা এই ঘরে রাখবো। ওকে, এবার যদি আমি আমার ট্যাগ লাইন উঠাই দিই, অর্থাৎ গ্রিড লাইনটা উঠাই দিই, তাহলে আপনারা লোগোটা দেখতে পারবেন। সো এটাকে আমরা এখন সম্পূর্ণটা গ্রুপ করে ফেলবো, তিনটাই। সো এটা আমাদের একটা গ্রুপ হয়ে গেল। আমরা এটাকে এখন ছোট বড় করে অ্যালাইন করে আমরা ব্যবহার করতে পারবো। আমি যদি মিডিল অ্যালাইন করে দিই, এই যে এটা এখন মিডিল অ্যালাইন হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা স্টাইল যে আপনি লেটার গুলোতে আলাদা আলাদা কালার দিয়ে একটা সুন্দর লোগো তৈরি করতে পারেন। যে একটা শব্দের মধ্যে যেই লেটার গুলো থাকবে, সেই লেটার গুলোর কালার গুলো আপনি চেঞ্জ করে একটা সুন্দর লোগো আপনি বাংলায় তৈরি করে ফেলতে পারবেন। এটা একটা স্টাইল। এই স্টাইলে সাধারণত অনেক লোগো আছে যারা এই স্টাইলে লোগো তৈরি করে। ওকে, এবার আসেন আমি আরেকটা স্টাইল দেখাই। এটাকে আমি অফ করে দেই।
দেন এবার যদি আমরা আসি, এটা হচ্ছে, আমি লিখি ছবির মেলা। আমি জাস্ট স্টাইলগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে এই স্টাইলগুলো ব্যবহার করে আপনারা এই টাইপের লোগো তৈরি করতে পারবেন। তো ছবির মেলা, এটাতে আমাদের একটা ফন্ট দিতে হবে। তো আমরা এটাতে একটু ফন্ট দিব, ছবির মেলা। তো কয়েকটা ফন্ট অ্যাপ্লাই করে করে আমরা দেখবো যে কোনটাতে দেখতে অ্যাকচুয়ালি বেটার লাগে। এটা কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে ট্রাই করতে হবে, অনেকগুলো ফন্ট ব্যবহার করে করে দেখতে হবে যে আসলে কোনটাতে সুন্দর লাগছে। একটা ফন্টে দিলেই যে সেটাতে সুন্দর লাগবে বিষয়টা এরকম না, আপনাকে দেখে দিয়ে দিয়ে ট্রাই করে দেখতে হবে। ওকে, এটা হচ্ছে ছবির মেলা, এটা একটা দিলাম। আরেকটা ফন্ট নিয়ে আমরা দেখি, কম্পেয়ার করব আমরা যে আসলে কোনটাতে বেটার লাগে। অরূপা লিপি, অগ্নিবীণা। ওকে, এটাও খারাপ না, দুইটাই সুন্দর। তো দুইটাই ভালো লাগতেছে। আচ্ছা, আচ্ছা, আমরা এইটাই রাখি, এটাই সিলেক্ট করলাম আমি। সো এটা হচ্ছে রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিচ্ছি। গ্রিড লাইনটা সেম আপনি ব্যবহার করবেন, আমি এখান থেকে গ্রিড লাইন অনুযায়ী এটাকে মিডিল করে দিই। ওকে, এবার আমরা যেটা করব, এইটাকে লক করে ফেলবো। দেন আমরা চলে যাব এখান থেকে ড্র টুলে। আমরা ড্র টুলে চলে যাব, দেন এখান থেকে আমরা জুম করব, জুম টুলে ক্লিক করে এটাকে জুম করে ফেলবো। জুম করে ফেলবো। দেন এখান থেকে আমাদের কালার সিলেক্ট করতে হবে, সো আমরা কালার প্যানেল থেকে একটা করে কালার সিলেক্ট করে দিব। সো আমি প্রথমে এই কালারটা নিচ্ছি। এরপর ছয়ের যেই মাঝখানে যে জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা, এই জায়গাটাতে আমরা আঙ্গুল দিয়ে ড্র করে দিব। আপনি চাইলে পেন সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এখান থেকে পেন সাইজ, স্মুথনেস, হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, ব্লার রেডিয়াস, এটা নিয়ে আপনারা এই যে ছয়ের যে মাঝখানের অংশটা, এইটা হচ্ছে আপনারা ড্র করে দিবেন। তারপর আবার জুম টুলে ক্লিক করে এই সাইডে আসবো। এই সাইডে আসার পর আমি আরেকটা কালার নিয়ে নিব, ধরেন আমি এই কালারটা নিলাম। দেন এবার এই যে বয়ের এই অংশটা, এইখানে আমি একটা ড্র করে দিব, বাহিরে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে, যেন এটার ভিতরেই থাকে। ওকে, এরপর হচ্ছে আমরা আবার এই সাইডে যে রটা আছে এটার মাঝখানে একটা কালার দিব। সেখান থেকে আমি আরেকটা কালার সিলেক্ট করি, ধরেন এখান থেকে এই যে ইয়েলো কালারটা, এটা নেই। দেন এখান থেকে আমি এইটাতেও ড্র করে দিব। ওকে, ইয়েলো কালারটা আমি ড্র করে দিলাম। আচ্ছা, এটা বাইরে চলে গেছে। ওকে, এরপরে আবার জুম টুলে ক্লিক করে এইদিকে আসবো। এদিকে এসে যে মেলা লেখাটা আছে, এইটার ফাঁকা জায়গাটা আমরা আরেকটা রং দিয়ে দিব। So আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করলাম। Then এই যে এই অংশটা, এখানে আমরা হচ্ছে রেড কালারটা দিয়ে দিব আস্তে করে। ওকে, আমাদের মোটামুটি ড্র করা কমপ্লিট। এবার আমরা চাইলে জুম আউট করে দিতে পারি। এবং আমরা যে ড্র করেছি সেই ড্রয়ের যে লেয়ারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে রয়েছে, এই লেয়ারটাকে ধরে আমাদের টেক্সটের নিচে নিয়ে আসতে হবে। এই যে টেক্সটটা নিচে নিয়ে আসতে হবে। টেক্সটের নিচে নিয়ে আসলে এরকম একটা আউটলুক চলে আসবে। ঠিক আছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা আউটলুক চলে এসেছে। সো এইটা কিন্তু আমাদের অলরেডি একটা লোগোর ভাইব চলে এসেছে। আমরা যদি এখানে আবার একটা টেক্সট অ্যাড করি, ধর আমি যদি দেই যে ছবির ছবির মেলা, জাস্ট এইটাকে বাংলাটাকে আমি ইংলিশে এখানে লিখে দিচ্ছি, ছবির মেলা। দেন এটাতে আমি একটা কালার দিই, ধরেন রেড কালার দিলাম। এরপর হচ্ছে ফন্টে চলে যাব, ফন্ট থেকে একটা সুন্দর ফন্ট এখান থেকে আমরা অ্যাড করে দিব। তো আমি এখান থেকে ছবির মেলা, এটাকে আমি হেলভিটিকা এই ফন্টটা দিলাম। দেন এখান থেকে মিডিল অ্যালাইন করে দিব। ওকে,
তো আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট, ছবির মেলা আপনারা দেখতেই পাচ্ছেন। আবার এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেও দেখাই, যে হোয়াইট করে দিলাম। আচ্ছা, আমাদের এখানে একটা ড্র হয়ে গেছে, এটাকে পরে কাটতে হবে। আচ্ছা, তারপর আমি টেক্সটের যে কালারটা সেটা চেঞ্জ করে দিই। এই যে সুন্দর একটা ভাইব এখানে চলে এসেছে। সো আমাদের এই যে লেয়ারটা আছে, এখানে একটা লম্বা লাইন চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো এটাকে ইরেজ করে দিতে হবে। সো ইরেজ টুল থেকে আমরা পেন সাইজটা একটু বড় করে নিব, দেন এইটাকে ইরেজ করে দিলাম। ওকে, সো এটা আমার ইরেজ হয়ে গেছে। এখন আমি যেটা করব, এটাকে গ্রুপ করে ফেলবো, এই যে এটা এবং আমাদের যে ড্র করা লেয়ারটা সেইটা সহ আমাদের সবকিছু গ্রুপ করে দিতে হবে। তাহলে গ্রুপ করলে এটা একটা লোগো কমপ্লিট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা লোগো কমপ্লিট তৈরি হয়ে গেল। সো এইটা হচ্ছে একটা লোগোর ফরম্যাট। এই টাইপের লোগো আপনারা দেখবেন যে বাংলায় অনেক রেস্টুরেন্টের, অনেক কোম্পানি, বাংলা যে অনলাইন উদ্যোক্তা যারা আছেন তারা বেসিক্যালি এই টাইপের লোগো ব্যবহার করেন বেশি থেকে বেশি। ফ্যাশন ব্র্যান্ডগুলোর লোগো সাধারণত একটু কালারফুল হয়, সো তখন তারা এই ধরনের লোগোগুলো ব্যবহার করেন। সো আমরা দুইটা স্টাইল দেখলাম, একটা হচ্ছে এইটা, আর এর আগে আমরা একটা দেখলাম সেটা হচ্ছে এইটা। একটা হচ্ছে ফন্টের কালার গুলো চেঞ্জ করা, আর একটা হচ্ছে কি ড্র করে আমরা ভিতরে কালারটা চেঞ্জ করে ফেলছি। সো দুইটা আমরা এখানে দেখলাম। ওকে, এবার আসেন আমরা একটু আর একটু ভিন্ন টাইপের একটু অ্যাডভান্স কিছু দেখি। এবার যদি আমরা আসি, উম, আমি টেক্সটে যাই, দেন এখান থেকে আমি লিখি ত্বকের যত্ন। ধরেন এইটাই আমার হচ্ছে একটা লোগো, আমি এটা নিয়ে নিলাম। দেন এটাতে আমি একটা কালার দিয়ে দিই, দেন এই টাইপের, অথবা আমি একটু গ্রিন, আর একটু গ্রিন টাইপের দিই। ওকে, এই টাইপেরই থাকলো। সো এইটাকে আমাদের একটা ফন্ট দিতে হবে, ত্বকের যত্ন, এটাকে আমরা একটা ফন্ট দিব। সো আমি লোগো ডিজাইন করার জন্য যেই ফন্ট বা স্টাইলে যে ফন্ট গুলো ব্যবহার করা হয় সেগুলো এখনো মানে ডাউনলোড করা আমার এখানে নাই। যার কারণে আমার কাছে যেই ফন্ট আছে আমি সেটা দিয়েই দেখাচ্ছি, বাট আপনারা একটু খুঁজে খুঁজে সুন্দর ফন্ট গুলো ডাউনলোড করে নিবেন। ওকে, আচ্ছা, আমি আর একটু দেখি, ত্বকের যত্ন। ওকে, ওকে। সো এইভাবে আপনাকে একটু খুঁজে খুঁজে এই আহ, বি- মানে একটু খুঁজে খুঁজে আপনাকে আসলে নিতে হবে, কিছু করার নাই। ফন্ট দিয়ে দিয়ে আপনাকে ট্রাই করে দেখতে হবে যে কোন ফন্টটা বেটার লাগে। আচ্ছা, আমি আপাতত যে কোনো একটা ফন্ট দিয়ে দেখাই, রেনুর সুভাষ। ওকে, ধরেন এই ফন্টটাই আমার কাছে থাকলো, আমি এইটাই নিলাম। এইটাকে নিয়ে আমরা হচ্ছে মিডিল অ্যালাইন করে দিব, রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন। এরপরে আমরা যেটা করব, ত্বকের যত্ন, এই ত্বকের রটা না দিয়ে আমি এখানে দিব ত্বকের যত্ন। ওকে, তো যেহেতু এটা একটা ন্যাচারাল ভাইবস আছে, সো আমরা এটাকে একটু ন্যাচারাল কিছু রাখার ট্রাই করব। সো আমি ত্বকের যত্ন এটাকে এইভাবে রাখছি, দেন এটাকে আমি লক করে দিব। এরপরে আমি এখান থেকে ইম্পোর্ট ইম্পোর্ট থেকে আমি একটা পাতার পিএনজি নিয়ে আসি।
আচ্ছা, পাতার পিএনজি আমার এখানে নাই। তো আমরা এটা যেটা করতে পারি, যে কোনো ধরনের পিএনজি বা আইকন প্রয়োজন, বিশেষ করে আইকন আইকন প্রয়োজন হলে আমরা চলে যাব ফ্ল্যাট আইকনে। গত ক্লাসও বলেছিলাম। সো ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন থেকে আমরা এখান থেকে একটা পাতার আইকন ডাউনলোড করব। ধরেন আমি এখান থেকে লিখি লিভ। ফ্ল্যাট আইকনে এসে আমি লিভ লিখে সার্চ করতেছি। ওকে, এই যে দেখেন এখানে অনেকগুলো লিভ বা পাতার ছবি চলে এসেছে। সো আমরা এখান থেকে সুন্দর একটা পাতার ছবি ডাউনলোড করব। ওকে, সো আমি যেটা নিব, এই টাইপের পাতাটা আমি নিতে চাচ্ছি। সো আমি এইটাই নিব। যদিও কালার ভিন্ন আছে, বাট আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। So আমরা এই কালারটাই নিলাম। ওকে, সো এটা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে। এবার আমরা যেটা করব, ইম্পোর্ট থেকে এই কালারটা সিলেক্ট করব। দেন কালার অপশন থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। তো আমরা কালারটা একটু সবুজ রাখি। এটা একটু বেশি সবুজ হয়ে গেল। হ্যাঁ, রাইট, এরকম থাক। সো এবার এইটাকে ধরে আমরা একটু ছোট করে নিব। দেন এইটাকে আমরা একটু ঘুরিয়ে দিব, আর একটু ছোট করব। দেন এইটাকে আমরা ওই যে রয়ের ফোঁটা হিসেবে ব্যবহার করব। সো আমি এটাকে আর একটু ছোট করে নিব এই জন্য। সাইজ অনুযায়ী এটাকে আপনাকে সাজিয়ে নিতে হবে। সো আমি পজিশন টুল থেকে এটার পজিশনটা একটু অ্যাডজাস্ট করে দিব। আমরা যদি দেখি, হ্যাঁ, ত্বকের যত্ন মোটামুটি ঠিক আছে। দেন এটাকে আমরা একটু কপি করি, কপি করে একটু বড় করি। বড় করে আমরা চাইলে এটা একটু ডিজাইন করে দিতে পারি, অর্থাৎ এখানে একটা দিতে পারি ত্বকের যত্ন। আবার এটাকে কপি করে আমরা চাইলে এই দিকে ঘুরিয়ে এই জায়গায় হচ্ছে আমরা একটা দিতে পারি। পজিশন টুল দিয়ে এটাকে আমরা একটু পজিশনটা ঠিক করে নিব। ওকে, সো মোটামুটি এটা আমাদের এখানে বসে গেছে। আমরা যদি এবার ট্যাগ লাইন বা হচ্ছে কোনো ওয়েবসাইট দিতে চাই, সেটাও এখানে দিতে পারি। ধরেন আমি যদি এখানে দেই যে ত্বকের যত্ন, সো ত্বকের ত্বকের যত্ন .com, এটা লিখলাম। দেন এখানে আমি কালারটা দিয়ে দিব সেম। এরপর হচ্ছে ফন্টে চলে যাব। ফন্ট থেকে আমি এই জিলা সিলাসের যে ফন্টটা আছে এই ফন্টটা রাখতেছি, সেমি বোল্ড। এই ফন্টটা রাখার পর আমরা যেটা করবো যে লাইন স্পেস বা স্পেস যেটা আছে, লেটার স্পেস, এটা একটু বাড়িয়ে দিব, লেটার স্পেসটা একটু বাড়িয়ে দিব। ওকে, দেন এটাকে আমরা মিডিল অ্যালাইন করে দিচ্ছি। ঠিক আছে, এটা চাইলে আমরা এটাকে আর একটু ছোট করতে পারি। ছোট করে এটাকে আমরা হচ্ছে মিডিল অ্যালাইন করে দিব। ত্বকের যত্ন .com। সো এটাও কিন্তু আমাদের একটা লোগো তৈরি হয়ে গেছে। মানে টেক্সটটা লেখার পর টেক্সটটাকে একটু মডিফাই করতে হবে। আপনি একটু আইকন বসাবেন, আপনি হচ্ছে একটু কালার গ্রেডিং করবেন, দিয়ে একটু মডিফাইড করে আপনি এটাকে বসাবেন। আমরা চাইলে কিন্তু এটাতে আরো অনেক কিছু করতে পারি। আমি যদি এটাতে হচ্ছে এখন গ্রুপ করে দেই, গ্রুপ করে আমরা এটাকে গ্রুপ করে ফেলি। আচ্ছা, আমরা ওয়েবসাইটটা বাদ দিই, শুধু এটা গ্রুপ করে নেই আপাতত। দেন এইটাতে যদি আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাই, আমি কিন্তু গ্রেডিয়েন্ট কালারও অ্যাপ্লাই করতে পারবো। So আপনি আপনার মতো করে এখানে গ্রেডিয়েন্ট কালার তৈরি করে সেই গ্রেডিয়েন্ট কালারও অ্যাপ্লাই করতে পারেন।
ওকে, সো আমরা আপাতত এটাকে হাইলাইট রাখি, পরবর্তীতে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে আমরা এটাতে অ্যাপ্লাই করে নিব। আচ্ছা, এটা আমাদের হাইলাইট থাক। সো এটা গেল একটা, যে আপনি বিভিন্ন ধরনের পিএনজি বা আইকন নিয়ে এসে আপনার ডিজাইনে বসিয়ে দিবেন আপনি, তাহলে সেখান থেকে মানে টাইপেস যেটা আছে, টাইপোটাকে আপনি একটু চেঞ্জ করবেন, একটু ভিন্নভাবে আপনি হচ্ছে প্রেজেন্ট করবেন। ওকে, এবার আসেন আমরা আরেকটা স্টাইল দেখি। আমি কয়েকটা স্টাইল কিন্তু দেখাচ্ছি, আপনারা একটু নোটগুলো ঠিকভাবে রাখবেন যে কয়টা স্টাইল আমি দেখাচ্ছি বা কিভাবে দেখাচ্ছি। আচ্ছা, এবার আসেন আমরা যদি দেখি যে অপরাধ, অপরাধ এটা একটা হচ্ছে আমার ট্যাগলাইন। এটা হচ্ছে আমি ফন্ট দিয়ে দিব। এটা ওকে, ধরেন আমরা এটা দিলাম অপরাধ। অপরাধের এখানে রয়ের ফোঁটাটা বাদ দিয়ে আমরা অপবাদ দিয়ে দিই, পরে আমরা ফোঁটা বসাবো। আচ্ছা, দেন এটাকে হচ্ছে কপি করলাম, দেন এখান থেকে আমরা লিখবো ঠিক আছে। চক্র। ঠিক আছে, চক্র। ওকে, সো অপরাধ চক্র এটা আমরা লিখলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা চলে যাব শেপ টুলে। শেপ টুল থেকে আমরা এটার জন্য একটা শেপ নিব। এই যে এইটার জন্য একটা শেপ নিব, এইটুকু টেক্সট আমরা একটা শেপের ভিতরে রাখবো। তো আমি এটা শেপের একটা কালার দিয়ে দিই। আর আমি এখান থেকে রেড কালারটাই দিচ্ছি। এই যে চক্র। ওকে, এই শেপটা চলে যাবে টু ব্যাক, অর্থাৎ টেক্সটের নিচে। আর টেক্সটের যে কালার, এই কালারটা আমরা হোয়াইট করে দিব এখন, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে রেড কালার ব্যবহার করেছি। সো এটার জন্য গ্রিড লাইনটা নিয়ে নিব, গ্রিড লাইনটা নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এই যে ফন্টটা ধরে আমরা গ্রিড লাইন বরাবর রাখবো, বা গ্রিড লাইনটা আমরা ছোট বড় করে নিতে পারি। ধরেন আমরা এটা এতটুকু রাখলাম। আমাদের যে উপরের গ্রিড লাইন আছে, এটাকে ধরে আমরা এই যে এই বরাবর অ্যাডজাস্ট করে নিব। তাহলে আমাদের যেটা হবে, আমাদের এই টেক্সটটাও এই যে গ্রিড লাইন বরাবর থাকবে। এবং টেক্সটটাকে আমরা যদি লক করে দেই, তারপর আমরা যে শেপটা নিয়েছি, এই শেপটা বেসিক্যালি আমাদের এই গ্রিড লাইন বরাবর অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে হবে, যাতে গ্রিড লাইনের বাইরে না যায়। ওকে, এরপরে আমরা হচ্ছে পজিশন টুল দিয়ে আস্তে করে, হালকা করে আস্তে আস্তে একটু নিচে নামাবো, গ্রিড লাইন বরাবর এটাকে অ্যাডজাস্ট করে দিব। তাহলে এটা আমাদের গ্রিড লাইন বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে অপরাধ, অপরাধের বয়ের নিচে যে ফোঁটাটা দেই নাই, এখানে আমরা একটা ফোঁটা দেওয়ার ট্রাই করব। তো এটা রিলেট করতে হবে যে আমি আসলে কি টাইপের লোগো বানাচ্ছি। সো সেইটার সাথে রিলেট করে আপনাকে লোগোর পিএনজি ব্যবহার করতে হবে। সো যেটা, যেহেতু এটা একটা অপরাধ, আহ, যার কারণে এখানে আমরা একটা ব্লাডের একটা আমি পিএনজি নিয়েছি। এই ব্লাডের পিএনজিটাকে আমি বেসিক্যালি এখানে ব্যবহার করব একটা ফোটা, মানে রয়ের ফোটা হিসেবে। সো আমি চাইলে এটাতে স্ট্রোক কালার দিয়ে নিতে পারি। আমি যদি স্ট্রোক কালার দিই, 1% স্ট্রোক কালার, স্ট্রোক কালার দিয়েও আমি অ্যাপ্লাই করতে পারি, আবার স্ট্রোক কালার না দিয়েও অ্যাপ্লাই করা যেতে পারে। আমরা স্ট্রোক কালারটা অফ করে দিই, দিয়ে দেখি। ওকে, নো প্রবলেম, স্ট্রোক কালারটা আমাদের অফ থাকলেও সমস্যা নেই। আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিব। ওকে, এটা আমাদের একটু উপরে চলে গেছে, এটা হালকা একটু নিচে নামবে। ওকে, এবার আমাদের ট্যাগ লাইন, ট্যাগ লাইনটাকে আমরা উপরে লিখে দিব। ধরেন এটা হচ্ছে একটা মাসিক পত্রিকা, বা হচ্ছে ক্রাইম পত্রিকা, ক্রাইম পত্রিকা। সো এটাতে আমরা হচ্ছে একটা সিম্পল ফন্ট ব্যবহার করব। আমি এখান থেকে এটার জন্য হিন্দ শিলিগুড়ি মিডিয়াম এটা ব্যবহার করছি। মানে এটাকে আমরা অ্যালাইন করে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে নিব, বা আমরা অপরাধ পর্যন্ত এটা নিতে পারি।
দেন এটাকে চাইলে আমরা স্টাইল থেকে একটু ইটালিক করে দিতে পারি, এভাবে ইটালিক করে দিলাম। ওকে, গুড। সো এখন কিন্তু এটা একটা লোগোর ভাইব চলে এসেছে, রাইট? তো দেখতে জিনিসটা একটা লোগোর মতো মনে হচ্ছে। তো এখানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমরা চাইলে লোগোতে শেপ ইউজ করতে পারি, অর্থাৎ ফন্টের নিচে, লেখার নিচে শেপ থাকবে। লেখাটা যদি দুই শব্দের হয়, একটা শব্দ হচ্ছে সিঙ্গেল থাকবে, আর একটা শব্দের নিচে আমরা একটা শেপ ব্যবহার করব, তাহলেও কিন্তু একটা সুন্দর লোগোর ভাইব এখানে চলে আসবে। সো এটাও কিন্তু আমাদের একটা সুন্দর লোগো তৈরি হয়ে গেছে। আমরা এটাকে গ্রুপ করে ফেলবো। সো এই যে পুরোটা ধরে আমরা একটা গ্রুপ করে ফেলবো, তাহলে এটা আমরা একসঙ্গে মুভ করতে পারবো। আচ্ছা, এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, আমরা শেপটা নিচে চলে গেছে একদমই। শেপটাকে ধরে গ্রুপ করতে হবে, তো আমরা আবার শেপটাকে ধরে আরেকটা গ্রুপ করে ফেলবো, তাহলে এই যে আমাদের পুরোটাই একটা গ্রুপ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা লোগো। এটা একটা স্টাইল যে আমরা শেপ ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা আমরা একটা দেখলাম। তাহলে মোটামুটি আমরা আহ, অনেকগুলো দেখলাম। আর কাটাকাটির যে বিষয়টা, কাটাকাটির বিষয়টা আমি যদি বলি যে আপনি যদি কাটাকাটি করে লোগো তৈরি করতে চান, তাহলে আপনাকে হচ্ছে স্টক কালার ব্যবহার করে কাটাকাটি করে লোগো তৈরি করতে হবে। আচ্ছা, আরেকটা লোগো তৈরি করে দেখাই। যেমন ইম্পোর্টে আসি, ইম্পোর্ট থেকে, আচ্ছা এখান থেকে, আচ্ছা আমরা একটা শপিং ব্যাগ নেই, এটা আমি একটা কালার দিই। আস্তে, ধরেন এই কালারটা আমি অ্যাপ্লাই করছি, বা এটা একটু আর একটু ডার্ক হতে পারে। ওকে, সেখান থেকে গ্রিড লাইন নিব, গ্রিড লাইন নিয়ে আমরা ছবিটাকে গ্রিড লাইন বরাবর রাখার ট্রাই করব। এই যে গ্রিড লাইনের নিচটা যেন গ্রিড লাইন বরাবর ঠিক থাকে। তো আমি এটাকে রাখলাম, এই গ্রিড লাইনটা করে দিব। ওকে, এরপর হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে একটা পিএনজি নিয়ে আসবো। ধরেন আমি এখান থেকে এই পিএনজিটা নেই, আচ্ছা এটা না, আরেকটা পিএনজি নিয়ে আসি। আচ্ছা, এই যে রাইট চিহ্ন এটা নেই, এটাকে ধরে আমরা এটার উপরে বসিয়ে দিব, ব্যাগের উপরে। একটু পজিশন টুল দিয়ে সোজা করে দিতে হবে বা মিডিলে দিতে হবে। তো আমরা এটা মিডিলে দিলাম। দেন এটার কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দিব, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এরপর আমরা হচ্ছে টেক্সটটা লিখবো। তো আমি এখান থেকে টেক্সটে যাচ্ছি। টেক্সটটা হবে ঠিকঠাক। তো আমি এখান থেকে ঠিকঠাক কথাটা লিখবো, ঠিকঠাক। ওকে, দেন এখান থেকে আমরা ফন্ট সিলেকশনে যাব। তো আমি ফন্ট থেকে ঠিকঠাক একটা ফন্ট অ্যাড করে দিব। আচ্ছা, আদর অজময় এই ফন্টটা দেখি, আচ্ছা এই ফন্টটাই ভালো লাগতেছে, আমি এটা রাখি ঠিকঠাক। আর একটু বড় করে অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। ওকে, সো এটা আমাদের কিন্তু ঠিক আছে, মোটামুটি অ্যালাইনমেন্টটা আমরা এখানে ঠিক করলাম। সো আমরা যেটা করব, এটা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এখান থেকে ব্যাগের যেই আহ, এই সাইজটা এখান থেকে ধরে আমরা এটা অ্যালাইন করে দিতে পারি আরেকটা গ্রিড লাইন নিয়ে। অর্থাৎ আমরা যদি আরেকটা গ্রিড লাইন নেই, ধরে এই বরাবর ব্যাগের এই হ্যান্ডেল বরাবর এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। হ্যাঁ, এটা অ্যাডজাস্ট করা আছে, এখান থেকে একটু সরিয়ে নিচ্ছি। ওকে, দেন এটার কালার চেঞ্জ করে দিব। কালার থেকে সেম কালারটা দিলাম। এরপরে আমি আপাতত এটাকে লক করছি, সবগুলো একটু লক করে দিই। ওকে, তো এটাকে লক করলাম। এরপরে হচ্ছে আমি টেক্সট চুলে চলে যাব, টেক্সট থেকে আমি এখানে লিখবো .com। তো আমি এখান থেকে ইংলিশে এটা লিখে দিব .com।
ওকে, সেখান থেকে ডট কম লিখছি, বরং এটাতে আমরা একটা ফন্ট দিই, যেমন হেলভিটিকা ফন্টটা দিতে পারি। এইটাকে ধরে আমাদের ওই যে অ্যালাইনমেন্টের ভিতরে নিয়ে আসতে হবে, অর্থাৎ অ্যালাইনমেন্টের যেন বাহিরে না আসে, অ্যালাইনমেন্টের ভিতরেই রাখতে হবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি যে ঠিকঠাক যেটা আছে এটাকে আর একটু ছোট করে দিই, দেন এখান থেকে অ্যালাইনমেন্ট, ওকে, দেন এটাকে লক করে দিই। এরপর ডট কম যেটা আছে এটাকে আমাদের গ্রিড লাইনের ভিতরে ঢুকাতে হবে। ওকে, দেন এটা তো সেম কালার দিব, ডট কম। এবার আমরা যেটা করতে পারি, আমরা শেপ টুল থেকে একটা লাইন শেপ নিতে পারি। আমি এরকম একটা লাইন শেপ নিচ্ছি, ফিল কালার, যেরকম একটা লাইন শেপ, চিকন করে একটা লাইন শেপ নিলাম। এবার এই লাইন শেপটাকে ধরে আমি এই বরাবর এটাকে অ্যাডজাস্ট করে দিব, আর একটু ছোট হবে। ওকে, এবার এটাকে ধরে আমাদের ডট কম বরাবর এটাকে সোজা করে দিতে হবে। যাতে ডট কম বরাবর এটা সোজা হয়, যদিও সোজাটা বোঝা যাচ্ছে না, এটার জন্য আপনারা এই যে একটা গ্রিড লাইন ব্যবহার করতে পারেন। এই গ্রিড লাইনটা ধরে আপনারা এটাকে সোজা রাখতে পারেন, অর্থাৎ এই যে এখানে যে শেপটা, বা জুম টুলে ক্লিক করে, আপনি জুম টুলে ক্লিক করে আপনি এটা কাজ করতে পারেন। এই যে এখান থেকে যে আমাদের শেপটা আছে এটাকে সিলেক্ট করে আমরা কাজ করতে পারবো, যে এটাকে ধরে আমরা এখান থেকে অ্যালাইনটা ঠিক করে নিতে পারবো। মোটামুটি এরকম অ্যালাইন থাকলেই হবে। ওকে, সো আমাদের কিন্তু এটা একটা লোগো তৈরি হয়ে গেছে। আমরা এটাকে আরো একটু বেটার করতে পারি, এটার জন্য আগে গ্রুপ করে নিতে হবে। তো আমি এটাকে গ্রুপ করে দেই, দেখি কি করা যায়। গ্রুপ করে ফেললাম, সো এটা এখন গ্রুপ হয়ে গেছে। দেন আমরা যদি এবার ইরেজ টুলে যাই, ইরেজ টুল থেকে আমি যদি এই যে এই অংশটা আছে, এই অংশটা আমি চাইলে আচ্ছা, আমরা আগে যাই। এই যে এই অংশটুকু আমি হচ্ছে ক্রপ কেটে দিতে পারি। আচ্ছা, এই যে এতটুকু, আচ্ছা এতটুকুই থাক। আমরা এতটুকু ক্রপ করে দিতে পারি, মানে কেটে দিতে পারি। এটার জন্য এটা হার্ড করে নিতে হবে। আমি তখন সফট করে নিয়েছিলাম ব্রাশটা, এটা একটু হার্ড হবে, হার্ড করে এটা কেটে দিতে হবে। ওকে, ব্যাগের এই সাইডের অংশটা কেটে গেছে, সাবধানে কাটতে হবে। ওকে, আচ্ছা মোটামুটি এইটুকু থাকলো। সো আমরা এখন এই যে এই জায়গাটায় আমরা যেটা করতে পারি, ইম্পোর্ট থেকে, সরি ইম্পোর্ট থেকে আমি যেটা করতে পারি, একটা টিক চিহ্ন নিয়ে আসতে পারি। এইটাকে বেসিক্যালি আমি ব্যবহার করতে চাচ্ছি এখানে। তো এটাকে যদি আমরা এখানে বসিয়ে দেই, এটাকে ছোট করতে হবে আরো, এটাকে একটু ঘুরিয়ে নেই। দেন এটাতে যদি আমি সেম কালারটা অ্যাপ্লাই করি, এটার সাথে সেম কালারটা অ্যাপ্লাই করে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিব। তো তখন এটা ঠিকঠাক একটু বোঝা যাবে, বা হচ্ছে এটা যেহেতু ঠিকঠাক একটু আইকনের সাথে মিল থাকবে। ওকে, এখন কিন্তু মোটামুটি জিনিসটা
দেখতে ভালো লাগছে। সো ঠিকঠাকের এটা টয়ের একার হইলো আর কি। ঠিক আছে। সো একটু কাস্টমাইজ করতে হবে, মানে ফন্টটা সেম না রেখে আপনারা যেটা করবেন যে একটু কাস্টমাইজ করার ট্রাই করবেন। সো কাস্টমাইজ করলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো আমরা এখন যদি মার্জ করে দিই, যে এটা কিন্তু মার্জ হয়ে যাবে, অর্থাৎ একটা লোগো হয়ে গেল। তো কমপ্লিট একটা সুন্দর লোগো তৈরি হয়ে গেল। সো এই হচ্ছে প্রসেস। আপনাকে স্টেপ বাই স্টেপ আসলে কাজ করতে হবে। সুন্দর ফন্ট সিলেক্ট করা, আইকন ব্যবহার করা, এরপর ফন্টটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়, হ্যাঁ, লোগোর সাথে ফন্টটা মানে কিভাবে মানে মিল রাখা যায়, মানে কম্বাইনটা যেন মিলটা যেন থাকে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা লোগোতে আমি কিছু কিছু এলিমেন্ট ব্যবহার করছি জাস্ট রিলেট করার জন্য। আচ্ছা, এখান থেকে আমি ত্বকের যত্নের সাথে এটা গ্রুপ করে দেই এখন আপাতত। ওকে, প্রত্যেকটা লোগো যদি আপনারা খেয়াল করেন, আমি একটু লোগো গুলোকে সব নিয়ে আসি। এই যে এটা হচ্ছে আমরা একটা লোগো দেখলাম, তারপর হচ্ছে ঠিকঠাক এটা একটা লোগো করলাম, এটা একটা লোগো করেছি, পিপিলিকা এটা হচ্ছে একটা লোগো করেছি, আবার ত্বকের যত্ন এটা একটা আমরা লোগো করেছি। পাঁচটা লোগো তৈরি করলাম আমরা এখন, রাইট? সো খুব অল্প সময়ের মধ্যে আমরা মোবাইলের মাধ্যমে খুব সহজেই পাঁচটা লোগো তৈরি করেছি। আপনি যদি প্রত্যেকটা লোগোর সাথে একটু দেখেন, এই যে এখানে লোগোর সাথে ত্বকের যত্ন, যেহেতু ত্বকের যত্ন একটা ন্যাচারাল প্রোডাক্ট তাদের, সো প্রোডাক্টের সাথে মিল রেখে আমরা এখানে একটা ন্যাচারাল পাতার ব্যবহার করার ট্রাই করেছি, যাতে আমার ব্র্যান্ডিংটা ঠিক থাকে, আমার প্রোডাক্টের সাথে সেটা রিলেট হয়। আবার আপনি যদি দেখেন যে পিপিলিকা, এখানে আমরা যেহেতু নামটা পিপিলিকা, সো আমরা এখানে একটা পিপিলিকার আইকন ব্যবহার করেছি, যাতে লোগোর সাথে এটা সামঞ্জস্য থাকে। আবার সেম এখানে যদি দেখেন যে অপরাধ চক্র, যেহেতু অপরাধ, তো এখানে যেহেতু রক্তাক্ত একটা বিষয় বা ক্রাইমের বিষয় আছে, সেখান থেকে আমরা একটা ব্লাডের স্যাম্পল এখানে ব্যবহার করার ট্রাই করেছি। আবার সেম যেমন ঠিকঠাক এখানে যেহেতু এটা একটা শপিং, অর্থাৎ ই কমার্স, সেখানে যেহেতু ঠিকঠাক কথাটার সাথে একটা রাইট চিহ্ন বা রাইটের একটা আহ, মিল রয়েছে, সেখান থেকে আমরা এটা কিন্তু অ্যাপ্লাই করেছি। আবার ছবির মেলা, যেহেতু এটা একটা কালারফুল নাম, ফ্যাশন ব্র্যান্ড, সেখান থেকে আমরা একটু কালারফুল করার ট্রাই করেছি। তার মানে কি, যে প্রত্যেকটা যখন আপনি লোগো ডিজাইন করবেন, প্রত্যেকটা লোগোর সাথে আপনার প্রোডাক্টের বা আপনার ব্র্যান্ডের একটা সামঞ্জস্যতা তৈরি করতে হবে, যাতে এটা মিলটা যেন ঠিক থাকে। আমি কি জিনিসটা সবাইকে বুঝাইতে পারছি? জি স্যার। আমরা যে লোগো গুলা তৈরি করলাম, মানে এগুলো বুঝতে পারতেছেন কিনা আপনারা? এটা কি খুব কঠিন জি কাজ? স্যার। কঠিন লাগছে? না স্যার। না স্যার। পারা যাবে না? জি স্যার, পারা যাবে স্যার। ওকে। এখন আসেন, আপনারা যে মকআপের কথা বলছেন যে কিভাবে মকআপ করবেন, আমি দুই একটা মকআপ আপাতত আমি দুইটা পিএনজি ডাউনলোড করে আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে ট্রান্সপারেন্ট লোগোটা, আমাদের ট্রান্সপারেন্ট পিএনজি এক্সপোর্ট করতে হবে মকআপের জন্য। So আমরা এখান থেকে আলট্রা, সেভ টু গ্যালারি, এটা একটা পিএনজি ডাউনলোড করলাম। দেন আমরা এটাকে অফ করে দিই। আবার অপরাধ চক্র, এটাকে আমরা হচ্ছে একটু বড় করি। দেন এখান থেকে আমরা এক্সপোর্ট ইমেজ, অবশ্যই কি থাকবে, পিএনজি। ওকে, আমি এগুলোকে পিএনজি আকারে আমি এগুলোকে গ্যালারিতে সেভ করলাম।